হযরত ডাক্তার আব্দুল হাই রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এলো। বিষণ্ণ কণ্ঠে হযরতকে বলল, হযরত, আমি আমার নামাজের ব্যাপারে খুব অস্থিরতা বোধ করছি। কারণ যখন নামাজ পড়ি তখন বিচিত্র ভাবনা আমাকে কাবু করে ফেলে। কিছুক্ষণ এটা ভাবি তো কিছুক্ষণ ওটা ভাবি। তাই এত নামাজ হয় না, বরং এতে শুধু কপাল ঠেকানো হয়। তাই হযরত, আমি খুব পেরেশান আছি। আমাকে এ থেকে নিষ্কৃতির পথ বলে দিন। হযরত বললেন, তুমি নামাজের মধ্যে যে সিজদা করো, সে সিজদা সম্পর্কে তোমার কি ধারণা? সে বলল, এটা তো খুব অপবিত্র সিজদা। কারণ সিজদা করছি আর নানা অপবিত্র চিন্তায় ডুবে আছি। সিজদা আর কামনা একাকার হয়ে যায়। হযরত বললেন, তাহলে আল্লাহ তাআলাকে এ অপবিত্র সিজদা না করাই উচিত। এক কাজ করো, এ অপবিত্র সিজদাটা আমাকেই করো। কারণ আল্লাহ তো সুমহান ও পবিত্র, যাবতীয় অপবিত্রতা থেকে সম্পূর্ণ মুক্ত। সুতরাং তার জন্য সিজদা করতে হবে তারই মন মতো। নাপাক সিজদা তাকে না করাই ভালো। কাজেই সিজদাটা তুমি আমাকেই করো। এ কথা শুনে লোকটি বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। হযরত, আপনি এ কেমন কথা বলছেন? আপনাকে সিজদা, এও কি সম্ভব? হযরত উত্তর দিলেন, ব্যাস, এতেই বোঝা গেল সিজদাটা অন্য কারোর জন্য নয়, বরং আল্লাহ তাআলারই জন্য। এ কপাল শুধু তাকেই দেওয়া যায়, অন্য কাউকে নয়। সিজদা আর অপবিত্র ভাবনা যত একাকার হোক, এ সিজদা আল্লাহ তাআলারই জন্য। কপাল ঝোঁকে তো আল্লাহ তাআলার সামনেই ঝোঁকে। এর মধ্যে যে অবান্তর ভাবনা আসে, তা যদি হয় অনিচ্ছাকৃত, তাহলে ইনশাআল্লাহ এতে কিছু যায় আসে না। এটা আল্লাহ মাফ করে দিবেন।